ওকে, আজকে আমরা ঢাকা বোর্ড 24 হায়ার ম্যাথের ঢাকা বোর্ড 24-এর এমসিকিউ করাচ্ছি। তোমরা আগে ভিডিওটা পজ দিয়ে কোশ্চেনগুলো দেখে নিবা, দেন আমি আনসারগুলো বলে দিচ্ছি। তোমরা আগে জাস্ট আনসারগুলো মিলাই নাও, পরে আমি কি বোঝানোতে যাচ্ছি। 1-এর 3, 2-এর 4, জাস্ট মিলাই নাও আগে। তুমি তো এটা এখন লিখছো, চিটিং। 1-এর 3, 2-এর 4, 3-এর 1, 4-এর 2, 5-এর 2, 6-3, 7-3, 8-3, 9-4, 10-4, 11-1, 12-1, 13-2, 14-3, 15-3, 16-1, 17-2, 18-4, 19-3, 20-4, 21-2, 22-2, 23-4, পুরাতনটা এখন জিজ্ঞেস করো না, 24-1, 25-1। ওকে, তোমরা আশা করি আনসারগুলো লিখে নিছো, আমাকে হেল্প করবা যদি আমি কোনো কিছু না পারি। দেখো, 1 নাম্বার দিয়ে শুরু করছি। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি মধ্যমার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে বাহুর দৈর্ঘ্য কত হবে? 2 নিয়মে এটা করা যায়। মধ্যমা, সমবাহু ত্রিভুজের মধ্যমা মানে কি? √3/2a সমান কত? 6। এখান থেকে এর মধ্যে সরাসরি খুব ইজিলি বের করে ফেলা যায়। এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে কি, সমবাহু ত্রিভুজ, তাই তো? মধ্যমা কত বলছে? 6। এটা হচ্ছে কি a। সমবাহু ত্রিভুজের এই কোণের মান কত? 60, তাই না? তাহলে এটা একটা কি সমকোণী ত্রিভুজ। তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি অতিভুজ। লতি মানে কি? সাইন। তাইলে সাইন 60 ডিগ্রি সমান কত হবে? 6/a। এখান থেকে চাইলে তুমি এর মানটা বের করে নিতে পারো, যেটা তোমার ইজি হয়। এটা মনে রাখাটা একটু কঠিন, অনেকে মধ্যমা সূত্র মনে রাখতে পারে না, তারা এটা দিয়ে করতে পারবা। এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। লতি মানে কি? সাইন 60, সেকে এর মানটা বের করে ফেলতে পারবা। বুঝতে পারছো? 1 নাম্বার ক্লিয়ার সবার? আর কোনো কোশ্চেন আছে? সবাই বুঝছো? 2 নাম্বার, নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে পরিবৃত্তের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে? দেখো, এটা পরিবৃত্তের ক্ষেত্রফল মানে কি? পায়ের স্কোয়ার। তাহলে পাই ইন্টু 7 স্কোয়ার করে দিলে হয়ে গেছে 49 পাই। তোমাদের আনসার বেশিরভাগই এটা দিচ্ছ। কিন্তু নববিন্দু বৃত্ত আর পরিবৃত্তের মধ্যে একটা পার্থক্য আছে না? নব মানে কি? নতুন, বাচ্চা, ছোট। তাহলে নবটা কি? পরির কি হয়? অর্ধেক হয়। পরিটা কি হয়? নবের দ্বিগুণ হয়। নব মানে কি? নতুন, বাচ্চা, ছোট। এটা দিয়ে মনে রাখতে পারো। এখানে দেখো কেমন, যদিও এখানে এখানে নব বলতে কি বাচ্চার কথা বলছে, নতুনের কথা বলছে, নাকি 9টা বিন্দুর কথা বলছে? কিন্তু আমরা মনে রাখার জন্য এভাবে করে মনে রাখি। 9 মানে হচ্ছে বাচ্চা, তাহলে অর্ধেক হবে কার? পরির অর্ধেক। তাহলে তাহলে পরি সমান কি হবে? পরির, এটা তো পক্ষে ছিলাম না, পরির আর সমান কি হবে দেখি বলতো? নবর আর এর দ্বিগুণ না? তাহলে দেখো 2 ইন্টু নব কত? 7, 7 দ্বিগুণ কত? 14। তাহলে পরির 8 চলে আসছে। তাইলে পরির ক্ষেত্রফল কি হবে? পাই ইন্টু আর স্কোয়ার মানে 14 স্কোয়ার, 196 পাই। বুঝা গেছে কেমনে আসছে? তুমি মনে হয় একটু কম বুঝছো, বুঝিনি মনে হয়, নাচো। এরপর একটি ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র, লম্ব বিন্দু যোগ করলে কি বৃত্ত পাই, ত্রিভুজ পাই, কোণক পাই, সরল রেখা। এটা ডিরেক্ট একটা সূত্র আছে না? পরিকেন্দ্র, ভরকেন্দ্র, লম্ব বিন্দু একই সরল রেখা অবস্থিত। বেশি আসে না এটা পরীক্ষায়, এটা আমরা পারবো। সমীকরণের মূলগুলোর প্রকৃতি কিরূপ? মূলগুলোর প্রকৃতি ডিপেন্ড করে কিসের উপরে? নিশ্চায়কের উপরে। নিশ্চায়ক মানে কি? বি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। বলতো এখানে বি কি? কোথায় বলো বি কি? 5। তাহলে 5 স্কোয়ার মাইনাস 4, এ কি? -4, সি কি? 2। তাহলে কত হয়? 57, হুইচ ইজ গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 হলো বা দুইটা নিয়ম, পূর্ণবর্গ না হলে অমূলদ,
পূর্ণবর্গ হলে মূলত। তাহলে একটু এটা নিয়ে কথা বলি। ডি ইজ ইকুয়াল টু 0 হলে কি হয়, মূলগুলো কি হয়, সমান, বলো 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 কি হবে তাই বলো না, সমান এবং কি বাস্তব, সমান এবং কি, এগুলো কি জানো তোমরা নাকি লিখে দিতে হবে? সমান এবং বাস্তব, না জানলে লিখে রাখিও, সমান এবং বাস্তব। ডি ইকুয়াল টু 0 হলে কি, সমান বাস্তব। ডি লেস দেন 0 হলে কি, অসমান অবাস্তব। ডি গ্রেটার দেন 0 হলো অসমান বাস্তব। এখানের মধ্যে একটা ব্যাপার আছে, ডি গ্রেটার দেন 0 এবং পূর্ণবর্গ হলে শুধু অসমান হবে না, শুধু বাস্তব হবে না, বাস্তবের কয়টা পার্ট থাকে বলো তো? বাস্তবের কয়টা পার্ট? দুইটা, একটা মূলত, একটা হচ্ছে কি অমূলত। এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি অমূলত, আর এটা হবে কি মূলত। কথাটা বোঝার চেষ্টা করো। গ্রেটার দেন 0 এবং পূর্ণবর্গ হলে কি হবে, অসমান এবং কি, দুইটা মূল কি হবে, মূলত হবে। আর যদি গ্রেটার দেন 0 পূর্ণবর্গ না হলে কি হবে, অসমান অমূলত। বাস্তব আর কি, বাস্তবের দুইটা অংশের মধ্যে এটা এটা স্পেসিফিক করছে কি মূলত দিয়ে। ইকুয়াল হলে ইকুয়াল সমান, ইকুয়াল না হলে কি অসমান। বলো কি বললাম বলো তো দেখি সবাই? সমান হলেই সমান, সমান না হলে অসমান। লেস দেন মানে কি মাইনাস, মাইনাস আসলে রুটের ভিতরে যদি মাইনাস আসে কি হয়, অবাস্তব। কিন্তু রুটের ভিতরে কি প্লাস বসতে পারে, বাস্তব। কিন্তু বাস্তবেরও কি প্রকারভেদ আছে, যদি পূর্ণবর্গ না হয় অমূলত, পূর্ণবর্গ হলে মূলত। বলো কি বললাম? পূর্ণবর্গ হলে, বলো না, পূর্ণবর্গ হলে মূলত, পূর্ণবর্গ না হলে অমূলত। বলো পূর্ণবর্গ হলে, পূর্ণবর্গ না হলে, এটা কি পূর্ণবর্গ, পূর্ণবর্গ না, তাহলে কি মূলত না, তাহলে কি অমূলত। বুঝা গেছে? হ্যাঁ, আচ্ছা। কোন একটি অনুক্রমের nতম পদ দেওয়া আছে, 5তম পদ 12তম পদ বের করতে পারো না, এনে দেয় কি 5 বসাবা, এনে দেয় কি 12 বসাবা, চলে আসবে না? মিলছে? এদের কি মিলছে? এক মিলছে, এক মিলছে, 2 মিলে নাই। আচ্ছা, তাহলে অবশ্যই 3 মিলবে। তাহলে এটা এটা করার নিয়ম কি? আগে তুমি অনুক্রমটা বের করবা, কি অনুক্রম, এটা কি সমান্তর নাকি গুণোত্তর। তারপরে সমান্তর হলে তোমরা জানো সমষ্টি নির্ণয় সূত্র, গুণোত্তর হলে তোমরা জানো, এগুলো এগুলো তোমরা বলতে হচ্ছে না। আচ্ছা, 6 নাম্বারটা 1/5 1 দেওয়া আছে, ওই সমষ্টি সূত্র কি, a বাই 1 - r, a কত 1/5, 1, r কত 1/5, ইষ্টগুলো করো 1/4, পারা যাবে। আচ্ছা, 7, এত এর বিস্তৃতিতে x বর্জিত পদ। যে কোনো পদ নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটা কি মনে আছে তোমাদের? যে কোনো পদ নির্ণয়ের সূত্রটা কি? সাধারণ পদ নিয়ে কাজ করতে হয়। যে কোনো পদ নির্ণয়ের জন্য কি নিয়ে কাজ করতে হয়? প্রয়োজনে না জানলে লিখে রাখো, যে কোনো পদ নির্ণয় কি করতে হয়, সাধারণ পদ নিয়ে কাজ করতে হয়। এর সাধারণ পদ মানে কি বলো, টি আর প্লাস 1 সমান কি এন সি আর, প্রথম পদ টু দি পাওয়ার n - r, দ্বিতীয় পদ টু দি পাওয়ার r। 1টা না লিখলেও চলে, মুছে দিচ্ছি। তাহলে কি থাকে, 6cr। দ্বিপদের এই অঙ্কগুলোতে যদি মাইনাস দাও কি করতে হয়, মাইনাসটাকে আলাদা করে দিলাম, -1 আলাদা করে ফেললাম, টু দি পাওয়ার, পাওয়ারটা কত এখানে আর, যদি r+1 থাকতো r+1 লিখতাম, r+3 থাকলে কি r+3 লিখতাম, গরু থাকলে কি গরু লিখে দিতাম। বুঝা গেছে? তাহলে এরপরে x টু দি পাওয়ার কি হবে বলতো, 2r। শেষ, সেখানে কি শেষ, 3 টু দি পাওয়ার কি হবে, -r। x² সহগ বলছে, কোনো দরকার ছিল এইভাবে করে কল দেওয়ার কোনো দরকার ছিল? বুঝিনি, আমাকে কেন কল দেয় প্রতিবার? তাহলে এখানে কার সহগ বলছে, x² সহগ বলছে, x এর সহগ বলছে নাকি x বর্জিত পদ? x বর্জিত পদ মানে কি, x টু দি পাওয়ার 0 এর সহগ। x বর্জিত পদ মানে কি, তাহলে যার সহগ করবো তার সাথে তুলনা, x এর সহগ বলছে, তাহলে কি x এর সাথে তুলনা করব। তাহলে কি x টু দি পাওয়ার 2r সমান কি, x বর্জিত পদ মানে কি x টু দি পাওয়ার কি 0। সিকিউ কিভাবে করতে হয় শুধু ওই নিয়মটা আমি তোমাদেরকে দেখা দিচ্ছি। তাহলে 2r সমান 0, r সমান কত 0, r সমান কি 0, তাহলে এখানে আর জায়গায় কি বসাবো, 0। এটা কোন নিয়ম হবে? তাহলে 6c0
-1 to the power 0, x to the power 2 into 0, 3 to the power -0। বলো এটা কি 1, এটা কি 1, এটা কি 1, এটা কি 1, সব 1, তাহলে কি হয়ে যায় 1 হয়ে গেছে আনসার। বুঝা গেছে? সবাই কি বুঝতে পেরেছো? তাহলে আনসার কি 1, আনসার কি 1। বুঝা গেছে কি না? বুঝা গেছে কি না? 8 এর আনসার কত আসছে 5, যেহেতু পাওয়ার 4 তাহলে পদ কি হবে 4 + 1 কত হবে 5। ঠিক আছে না? ঠিক আছে না? এটা কি দ্বিপদে আছে? তো তুমি যে 5 বলছো এটা দেখে, এটা কি দ্বিপদে আছে নাকি 3 পদ? 3 পদ মানে বিপদ। এই বিপদকে কিসে নিতে হবে? দ্বিপদে নিতে হবে। বলো এটাকে দ্বিপদে নিতে পারবে? এটাকে কি y² -2 ইন্টু y² ইন্টু 1 বাই, এটা পক্ষে ছিলাম না, 1 y স্কোয়ার 1 বাই y² হোল স্কোয়ার, তার মানে কি a b হোল স্কোয়ার। এবার দ্বিপদ আসছে না? বাইরে থেকে বাইরে আগে থেকে কি ছিল 4, এটাকে ভুলে যেও না। 4 দুগুণ কত 8, এটা বলছি 4 দুগুণ কত বলো 8, 8 যোগ 1 কত হচ্ছে 9। যারা 5 দিয়েছো বাস খেয়েছো, হতে পারে এটাই। বাস থেকে বাস থেকে শিক্ষা নিতে হয়, জীবন মানি বাঁশবাগান। আসলে কি বলছে? এই কম বয়সে বাস খেয়ে ফেলছো? সামনে আরো কত বাস অপেক্ষা করছে। এদিক পানে তাকাও, তোমার হিস্ট্রি জানতে চাই না আমি। f of x দেওয়া আছে ln 8 plus x divided by 8 minus x, ফাংশনের রেঞ্জ কত? রেঞ্জ কত আমরা এটার ডোমেনও নির্ণয় করব। বলো এই ফাংশনের ডোমেন বললে কি হবে? -8 থেকে +8, এটা তো খুব ইম্পর্টেন্ট, কে আই খুবই 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 ইম্পর্টেন্ট, কে 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 আই। এটা ডোমেন হচ্ছে কি -8 থেকে +8, এটা হচ্ছে ডোমেন। আর রেঞ্জ, রেঞ্জ হচ্ছে কি অল রিয়েল নাম্বার। বলো তো অল রিয়েল নাম্বার কাদের কাদের হয়? কিছু কিছু ক্ষেত্রে অল রিয়েল নাম্বার হয়, বলেছিলাম তোমাদেরকে, মানে মুখস্থ ডিরেক্ট যে এটা থাকলে অল রিয়েল নাম্বার। বলতে পারবা? একটা তো হচ্ছে কি লগ্নের রেঞ্জ, আর বর্গের ডোমেন, বর্গমূলের রেঞ্জ, সাধারণ রাশির ডোমেন রেঞ্জ, বর্গের বর্গমূলের বলছি না, তারপরে হচ্ছে এখানে চলে আসো, ওখানে তো ডিরেক্ট যাবে, কিছু করার নেই। আচ্ছা তাহলে কি কি বললাম দেখি বলো তো, কার কখন কখন আমরা অল রিয়েল নাম্বার পাই? বর্গ ফাংশনের ডোমেন, বর্গমূলের রেঞ্জ, লগ্নের রেঞ্জ ও সূচক ফাংশনের ডোমেন। সূচক ফাংশন মানে কি চিনো? 2 to the power x, 4 to the power 5 প্লাস x আছে না কতগুলো, মানে উপরে চলক, হ্যাঁ ধ্রুবক টু দি পাওয়ার চলককে বলে কি সূচক ফাংশন। বুঝো নাই? সূচক ফাংশন কাটা, যেমন a to the power x ধ্রুবক টু দি পাওয়ার চলক, 2 to the power x plus 1, 3 to the power -x, এদের ডোমেন সবসময় কি হবে অল রিয়েল নাম্বার। তোমরা কি লিখতেছো জিনিসগুলো কি কি বলছি? বর্গের ডোমেন, বর্গমূলের রেঞ্জ, লগের রেঞ্জ, তাহলে তাড়াতাড়ি লিখে একবার লিখে হলো বর্গের ডোমেন, বর্গমূলের রেঞ্জ, লগনের রেঞ্জ, লগনের রেঞ্জ, তারপরে সূচকীয় ফাংশনের ডোমেইন, আরো থাকে এখানে ডোমেইন, তারপর সাধারণ রাশির ডোমেইন রেঞ্জ, সাধারণ রাশির ডোমেইন রেঞ্জ। সাধারণ রাশি মানে কি y যেগুলো 2x plus 1 বা 3x plus 2 এগুলো গুলো সাধারণ রাশি, সাধারণ ডোমেইন রেঞ্জ। এদের সবসময় কি হবে অল রিয়েল নাম্বার। ভগ্নাংশের যদি ইকে থাকে উপরেও থাকে নিচেও থাকে চলক, তখন তার হবে না। ভগ্নাংশের শুধু হরের চলক থাকলে তখন এদের রেঞ্জ অল রিয়েল নাম্বার। ভগ্নাংশের হরে যদি শুধু চলক থাকে, শুধু হরে চলক থাকে, ওটা লাগবে না, ওটা পারবা। ঠিক আছে, কিছু জিনিস দেখে বলে ফেলা যায় যে কোনটা কি হবে। ওকে, তাহলে এটার রেঞ্জ তাহলে কি অল রিয়েল নাম্বার, বুঝে গেছি। এরপরে 10 নাম্বারটা, 10 এটা কিভাবে করে করবো বলতো? এটা আগে থেকে ভাঙো, এটা কি হবে 9 10 10/3, তাহলে কি হবে √27 to the power
10/3 সমান হচ্ছে কি x, দেখো 227 টু পাওয়ার, মানে শুধু এটা চেঞ্জ হচ্ছে, তাহলে 27 কে কি লিখতে পারি 3 কিউব, রুট মানে কি হাফ, 10/3, অর্থাৎ এটা কি কি দাঁড়াচ্ছে 3 টু দি পাওয়ার 3/2, 10/3 ইজ ইকুয়াল টু কি x, 3 চলে যাচ্ছে এখানে কত 5, 3 টু দি পাওয়ার 5 মানে কত 243। ওকে, এরপরে 11, এত সমীকরণের সমাধান সেট কোনটি হবে, তোমরা বলছো 3 -3, কত আসছে 3 আসছে, -3 আসছে, +3, শিওর? আচ্ছা ফাঁকা সেট, কারণ যেটা আসবে সেটা দিয়ে কি মিলছে না, তাহলে কি হবে ফাঁকা সেট, এটা বলেছিলাম। 3:30 এ ঘন্টার কাটা ও মিনিটের কাটা মধ্যবর্তী কোণ, একটা সূত্র ছিল, তোমরা ওই নিয়মে করার দরকার নেই, সূত্র দিয়ে করবো 11m - 60h ডিভাইডেড বাই 2 ডিগ্রি, লিখে রাখো। আমি এটা কিভাবে করে মনে রাখি, মিনিট কত মিনিট থাকে 60 মিনিট, ছেড়ে দেবো কাকে ঘন্টাকে, ঘন্টা কত ঘন্টা থাকে 12, এক কমিয়ে দিব সেটা কাকে মিনিটকে, ইন্টারচেঞ্জ করে করে দিই আর কি, মানে অনেকে 60m - 11h এরকম ওই যে মুখস্থ রাখতে পারে না আর কি, আমি ছোটবেলায় মুখস্থ রাখতে পারতাম না, কনফিউজ হয়ে যেতাম কোনটার সাথে কোনটা বসবে, আমি এভাবে করে মনে রাখতাম, মিনিট দিব ঘন্টাকে, ঘন্টা দিব কি মিনিটকে, এক কমিয়ে। ক্লিয়ার? তাহলে কত আসছে বলো ডিগ্রি, কত ডিগ্রি আসে 75 ডিগ্রি। ওকে, এরপরে পিকিউ সমান, এটা দুই নিয়মে করা যায়, পিকিউ সমান কি 1, কিউআর সমান কত লিখছি, পিকিউ হচ্ছে 1, কিউআর কত √2 হলে সাইন - থিটা। আচ্ছা একটু দেখো, সাইন - থিটা মানে কি, সাইন - থিটা মানে কি মাইনাস সাইন থিটা, প্লাস কস - থিটা মানে কি মাইনাস কস থিটা, ঠিক আছে? কি হবে মাইনাস কস থিটা, কেন প্লাস হবে? হ্যাঁ, তোমার সাইনের জন্য এটা হয়েছে না, মাইনাস জন্য হবে না এটার জন্য, তাই? আচ্ছা আমি তো জানতাম না এটা। কজ আর সেকের ক্ষেত্রে ঋণাত্মক সূক্ষ্মকোণ হলেও সেটা কি হয়ে যায় ধনাত্মক, আর বাকি 4 জনের ক্ষেত্রে ঋণাত্মক সূক্ষ্মকোণ এটা কি ঋণাত্মক থাকবে, এটা নিয়মটা আমি বুঝেছিলাম ছোটবেলায়, একটু দেখে নিও। আচ্ছা তো এটা আসলো, আচ্ছা এখান থেকে আমি কি থিটা মানটা বের করতে পারতাম না? এটা কি বলো অতিভুজ, এটা কি ভূমি, তাহলে ভূতি মানে কি বলো চস, ভুল বলছি নাকি, ঠিক বলছি না? তাহলে কি 1/√2, কস কত ডিগ্রি 1/√2, 45, তাহলে থিটা সমান কত 45, তাহলে এখানে কত সাইন 45 কস 45 বিয়োগ করতেছি 1 2 3 4 5 6, এগুলো পরস্পর বিয়োগ করলে কি হয় 0 না, মানে সাইন 45 কস 45 বিয়োগ করলে কত 0, টেন 45 মাইনাস কট 45 কত হবে 0, ঠিক কি 45 45, তাই না এদের মানগুলো একই হয়ে যায় তাই। তারপরে বলো তো আর দুজনের জন্য বলো কোন কোন ক্ষেত্রে 0 হবে, কোসেক 45 আর সেক 45, বুঝতেছো মামুনি? 1 2 সাইন আর 10, সরি সাইন আর কস, তারপর কি 10 আর কট, সেক আর কোসেক, এদের 45 যদি আসে যোগ বিয়োগ থাকে, এটা কি হয়ে যাবে 0, মান বের করার কোনো দরকার নেই, খুব কঠিন হয়ে যাবে। বুঝা গেছে জিনিসটা? আচ্ছা এরপরে PR/QR, এখানে দেখো PR মানটা বের করে ফেললে ভালো হয়, বাট তুমি চাইলে অনুপাত দিয়েও করতে পারবা, সাইন কস টেন নিয়ে গিয়েও করতে পারবা। PR/QR দাও, PR করে দেখলে এখানে কত আসবে 1, তাহলে PR/QR মানে কি বলো, PR/QR মানে কি বলো 1/√2, 1 বাই কি √2 প্লাস PQ/QR, PQ/QR লিখছি নাকি PQ/QR, হ্যাঁ, তাহলে কি √2 যদি লসাগু নিই কি হয় 2, 2 + 2 কত কত হয় উপরে √2, সব লিখে যায় সরি √2, ভুলে গেছে কোনো কথা, ছি এটার পক্ষে ছিলাম না আমি, ও বাবাজি ভালো লাগে না। এটা তো এভাবে করার দরকার ছিল না, আরো ইজিলি করতে পারতাম, বালিশ দিব। আচ্ছা বলো PR/QR মানে কি সাইন থিটা, দেখে দেখে বলছো না, এটা কি কস থিটা,
সমান √2। এবার তুমি এখান থেকে অপশন টেস্ট করে দেওয়া যার জন্য হয় 45 ডিগ্রির জন্য আসছে মনে হয় না, তাহলে কি π/4। তাহলে এটা একদম ইজি। আমি আরো যে কোডিং করে আমি এটা খেয়ালই করি নাই, দুঃখ প্রকাশ করছি, কেমন, ডোন্ট মাইন্ড। তাহলে সাইন থিটা কস থিটা, যেটা কোন মানটা আসলে √2 হয় তুমি নিজে করে দেখবা। এবার 15 নাম্বারটা কার কার ভুল হয়েছে দেখি একটু হাত তুলে দাও। আচ্ছা কার কার হয়েছিল 15 নাম্বারটা? 2 জনের, শুধু 3 জনের, 3 জনের। তুমি হাত তুলে রাখবে, তুমি তো গদিন করছিস। এই পানি বোতল কাছে রাখ, ফেলে দে। দেখো এটা কিভাবে করে করবে, দেখো খুব মজার একটা অঙ্ক, দেখবা? দেখতে যাচ্ছ? দেখো এটা তোমরা ছোটবেলায় অনেকবার করছিলাম। আসলে এটা কিভাবে করে করবো আমি দেখতে পাচ্ছি। এক্স গুলোকে এক পাশে আনো, এই দেখো এক্স মাইনাস x/3 সমান কি 4। যদি এটা এইভাবে কিন্তু করা যায় না, অসমতার অঙ্ক কেমন করে করতে হয় তো মনে হয় জানো, দুই দিকে -x/3 করে। বাট আমরা যেটা তো সিকিউর জন্য করছি না, সিকিউর জন্য করছি, যত শর্টকাট করা যায়। 3 নিলে কত হয়, 3x - x মানে কত, 2x। 4 3 জায়গা কত হচ্ছে 12। তাহলে x ≤ কত 6। ≤ 6 মানে কি বলো, এর যদি 6 হয় 6টা সঙ্গে নিচের দিকে, 6 সহ, 6 সহ মানে কি এই, তাই এটা এটা কি 6 থেকে কি 6 সহ উপরে, এটা কি 6 বাদে উপরে, 6 বাদে নিচে, এটা কি 6 সহ নিচে। বৃত্ত ভর থাকলে সহ, বৃত্ত খালি থাকলে বাদে, মনে থাকবে, প্রয়োজনে লিখে রাখো। এটা মানে কি বলছি, 6 সহ নিচে, বা এটাকে যদি প্রকাশ করতে এটা আর কি x ≤ 6। আর এটা মানে কি বলতো, 6 বাদে নিচে, এভাবে করে লিখে রাখো, তাহলে হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো কিনা, বুঝতে পেরেছো? সামিয়ার ক্লিয়ার? চলে যাচ্ছি আমাদের পরের অঙ্কে। পি আছে, কিউ আছে। পিকিউর দৈর্ঘ্য যদি এই বয়সে যদি পিকিউর দৈর্ঘ্য বের করে দেয়, এটা তোমাদেরকে ইনস্টল করার মতো হচ্ছে না? কত আসে, এটা কি মিলেছে? আচ্ছা, পিকিউ এক্স অক্ষের ধনাত্মক দিশার স্থূলকোণ উৎপন্ন করে, এটা একটু পরে রাখি। পিকিউর ঢাল বের করো, কত আসছে, -2/3। -2/3 তার মানে এটা কি হয়নি, তাই না? আচ্ছা তাহলে 1 আর 2 হবে। আচ্ছা ধনাত্মক দিশার স্থূলকোণ উৎপন্ন করে মানে কি বুঝো, 90 থেকে বড় হবে, মানে কি এখান থেকে কি দ্বিতীয় চতুর্ভাগে চলে যাবে, বা তৃতীয় চতুর্ভাগে চলে যাবে, বা কি চতুর্থ চতুর্ভাগ। স্থূলকোণ মানে এটা বোঝাচ্ছে, তাই না? এটাই বোঝাচ্ছে স্থূলকোণ মানে। কোন চতুর্থ চতুর্ভাগ বোঝাচ্ছে? 2 আর 3। কোন চতুর্ভাগ বোঝাচ্ছে? 2 আর 3, 2 আর 3 বোঝাচ্ছে শুধুমাত্র। তাহলে কোন চতুর্ভাগ বোঝাচ্ছে এটা বলো না। দ্বিতীয়, এটা এত কথা কেন বলতে হচ্ছে এখানে, শেষ নর্মাল হিসাব, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, কেমন। -2/3, তাই সেজন্য তো এই দিকে এই -2/3, ঋণাত্মক দিকে -2/3। বুঝতে পারছো, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। তুমি আমার কথা একটু বুঝো নাই, কথাটা বুঝো। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণকে কি বলে, ঢাল। কি কোণ উৎপন্ন করে, সূক্ষ্মকোণ। তাহলে সে প্রথম চতুর্ভাগে থাকে, স্থূলকোণ উৎপন্ন করা মানে কোথায় চলে আসে, দ্বিতীয় চতুর্ভাগ। তাই তো -2/3, এখান থেকে গেলে -2/3, এদিকে থেকে তো প্লাস হবে একটা, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। তাহলে 1 আর 2 হবে আনসার। আমি জানি না বুঝছো কিনা, যারা বুঝছো তারা অনেক বেশি হয়ে যাবে। তাহলে কি 1 আর 2, 1 আর 2। আচ্ছা এটা তুমি তাহলে এমনি করে বের করো না, এম এর মান বের করছো তো, এম কত আসছে দেখো, এম কত আসছে -2/3। তো বলো এম মানে কি tan θ। তাহলে তাহলে tan কত ডিগ্রি, -2/3 হিসাব করো, এটাও পারবো না, আরো ইজি করে দিচ্ছি। থিটা সমান কি tan ইনভার্স, উপরে চলে যাচ্ছে কেন এটা, -2/3। ক্যালকুলেটর দিয়ে করতে পারমানেন্ট শিফট দিয়ে দেখবে এটা কত, 90 থেকে বড় আসে, 180 থেকে ছোট আসে, আমি এটা স্থূলকোণ কথা সত্য। চলে যাচ্ছে আমরা পরের অঙ্কে, বেশি কথা বলা আমার তো পছন্দ না। পিকিউ এর অবস্থান ভেক্টর দেওয়া আছে, কি পিকিউ মানে কি বলো, কিউ মাইনাস পি। আর কিউপি বললে পি মাইনাস কিউ। আচ্ছা যা হয় মনে হয় খ আসছে, তাই না? বিয়োগ করার মতো তোমাদের তো এখন ওই বয়স নেই আর। আচ্ছা সমান, এটা একটু দেখো, সমান উচ্চতা বিশিষ্ট একটা সিলিন্ডার এবং একটি কোণক,
এবং এদের ভূমিটাও সেম, সমবৃত্ত ভূমি। মানে কি সিলিন্ডারের ভূমি যা কোণকের ভূমিও কি তা। তার মানে সিলিন্ডারের যা এজ কোণকেরও তা এজ, উচ্চতা সেম। সিলিন্ডারের যা আর কোণকেরও কি সেম আর। এবার বললো কি তাদের আয়তন অনুপাত। তাদের মানে প্রথমে কে থাকবে? সিলিন্ডার। তাহলে কি সিলি আয়তন বাই কি কোণক আয়তন। বলো সিলিন্ডারের আয়তনের সূত্র কি বলো? পাই আর স্কোয়ার এইচ। কোণকের হলে কি হবে? 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর এবং এইচ এখানে সেম, কেন? সমবৃত্ত ভূমিক তাই আর সেম, সমান উচ্চতা তাই কি এইচ সেম। টাটা টাটা কি তাহলে কি 1/3। আচ্ছা তাহলে কি 1/3। এটা কারা কারা করছো? কেন তাই? ও আচ্ছা, 1/3 উল্টে যাবে, তাহলে কি হবে 3:1। যদি বলতো কোণক আর সিলিন্ডারের আয়তন কি হবে? 1/3 হবে কোণক সিলিন্ডার বললে। বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, কারণ এগুলোর সময় চোখ কান নাক সব খোলা রাখতে হবে। পিছনে পিঠ ঝাপড়া করে বললো ওর দিকে তাকানো যাবে না। 5 টাকার 5টি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে নমুনা বিন্দু কয়টি? এখানে 5 টাকার কোনো ব্যাপার আছে? যে কোনো টাকারই হতে পারে, এটা কনফিউজ করার জন্য দিছে। এটাকে সাইডে রাখো। মুদ্রায় কয়টা পিঠ? 2টা। কয়টা মুদ্রা? 5টা। বা কয়বার নিক্ষেপ? 5বার নিক্ষেপ। 5টা মুদ্রা একবার নিক্ষেপ যে কথা, একটা মুদ্রা 5বার নিক্ষেপ কি সেম কথা। আচ্ছা নিক্ষেপ করার নমুনা বিন্দু কয়টি হবে? কয়টি আসছে? 32টি। তাহলে লিখে রাখো পিঠ টু দি পাওয়ার নিক্ষেপ সংখ্যা। এবার লিখে রাখো পিঠ টু দি পাওয়ার নিক্ষেপ সংখ্যা। পিঠ টু দি পাওয়ার নিক্ষেপ সংখ্যা। তুমি কি 1 পেজে করবো এরকম প্ল্যান করে রাখছো? পরবে যে যাবেই না তুমি। আচ্ছা পিঠ টু দি পাওয়ার কি নিক্ষেপ সংখ্যা। আচ্ছা তাহলে বলো দেখি একটি ছক্কা 3বার নিক্ষেপ করলে কি হবে? একদম 8বার বলে হয়েছে। ছক্কায় পিঠ কয়টা? 6টা। 6 কয়বার নিক্ষেপ করছি? 3বার। নিক্ষেপটা উপরে, তোমরা উল্টাপাল্টা করো না। 3⁶ হলে তো উল্টাপাল্টা আসারে চলে যাবো বাবা। তাহলে কি বলছি বলো? পিঠ টু দি পাওয়ার নিক্ষেপ সংখ্যা। একটা মধ্যে 3বার নিক্ষেপ করা অথবা 3টার মধ্যে 1বার নিক্ষেপ করার কথা কিন্তু একই, 3। এটা উপরে থাকবে। আর পিঠটা কোথায় থাকবে? সবসময় নিচে থাকবে, মনে থাকবে? আচ্ছা কত আসছে বলে? তাহলে এখানে কত আসছে? এটা কত? 2 টু দি পাওয়ার 5 32। আচ্ছা 20 পারছো? এখানে এক্স এর মান কি কি আসছে? -4 -5। তাহলে মাইনাস মান কত? 3, সরি 2। দুইটা না এখানে উপাদান কয়টি? 2টি। কি এন অফ এ আর কি। তো এখানে কয়টা? 2টা। তো তাহলে নাম্বার অফ এ কয়টা হবে? 2টা হবে। বুঝতে পারেন হবে 4টা হবে। ও ও সরি ভুলে গেছে 4টা হবে, 4টা হবে। তাহলে আনসার কত? 4, তাই না? এটাও আনসার হবে না। তাকাও কি বলেছে? রিয়েল নাম্বার? এটা রিয়েল নাম্বার? ছি, এটা কি ন্যাচারাল? ন্যাচারাল মানে কি মাইনাস সবগুলো। ন্যাচারাল মানে কি সবগুলো মাইনাস। ন্যাচারাল মানে কি সবগুলো প্লাস। এখানেও ভুল আছে, 0 তো প্লাস। তাহলে কি 1 থেকে শুরু ভুল বলছো তুমি বারবার। না স্বাভাবিক, তুমি স্বাভাবিকের মধ্যে শূন্য বলতে কোনো কিছু আছে? আমার কিছু নাই নাকি? আমার শূন্য আছে। স্বাভাবিক মানে আমরা যেটা বলি 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত, শূন্যটা আনা যাবে না। বুঝে গেছে? 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত স্বাভাবিক সংখ্যা। তাহলে আছে। তাহলে এম এ এ এক্স হচ্ছে এটা, ঠিক আছে এক্স এটা, কিন্তু এ মানে কি ফাঁকা সেট। এ মানে কি? আর পাগল এটা এন অফ এ বলছে, পি অফ এ বললে কি দেখো এটা ঠিক করে নাও। এটা তোমরা খাতায় সুন্দর করে লিখে হলো পারলে। এক্স হচ্ছে এটা, কিন্তু এ হচ্ছে কি এটা। এন অফ এ বললে ফাঁকা সেট, পি অফ এ বললে কি হবে বলো? ফাঁকা সেট নিজে একটা সেট, তখন কি একটি। কতবার করেছি তোমাদেরকে, বুঝো না জিনিসটা? এক্স হচ্ছে -4 5, এক্স কি -4 5, কিন্তু এ হচ্ছে কি ফাঁকা সেট। আবার দেখি এখানে ফাঁকা সেটে কিন্তু কি কি বসে না, হয় এটা বসাবো অথবা কি এটা বসাবা। ছোটবেলার ক্লাস 9 এর
পরে এখন পড়া হচ্ছে। তাহলে এন অফ এ হচ্ছে কি ফাঁকা, দেখে লিখতে হবে। এন এ মানে কি জিরো, এন অফ এ মানে কি জিরো, কিন্তু পি অফ এ বের করলে কি ফাঁকা সেট নিজে একটা সেট, তাহলে কয়টা সেট? একটা সেট। এন অফ এ বললে জিরো, পি অফ এ বললে কি ওয়ান, এখানে পি অফ এ তাহলে কি ওয়ান হতো আনসার। প্লিজ বাবা এগুলো ভুল করিও না, তোরা তো আবেগে ডিরেক্ট 4 বলে ফেলছিস। ছি, বুঝা গেছে। অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ ছিল এটা, লিখে নিয়েছি সবগুলো, নাহলে বসে কিন্তু কাটতে হবে। ইচ্ছার তো এটা পড়া ছিল, মনে পড়ছে না এখন। কাদের মনে পড়বে না? যারা লিখে রাখবে না, লিখে রাখবে প্লিজ লাগে। ও নতুন পেজে গেছে ওখানে, তো কি বাসায় খাতা চেক করে বকা দেয় পেজ কেন বেশি নষ্ট করছিস? কয় ভাই বোন, কয় ভাই বোন তোরা? তো সমস্যা কি, টাকা খরচ কর না, সুবিধা কি? লিখে ফেলছ? লিখবা খাতায়, লিখে রাখবা, পেজ কখনো কি নষ্ট হয় না লিখলে। কাগজপত্র বা নৌকা বানালে পেজ নষ্ট হয়, অনেকে নৌকা বানালে পেজ দিয়ে লিখলে নষ্ট হয় না, বড় বাচ্চারা বানায়, আমি দেখেছি অনেক। ওকে, কুশ 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 লিখে নিছ, লিখে নিছ? ওকে কুশ, এই ফাংশনটির ডোমেইন কত? এটা একটা কি ফাংশন? ভগ্নাংশ ফাংশন, সাধারণ ভগ্নাংশ, এটা হলো সাধারণ ভগ্নাংশ। আর উপরে যদি চলক থাকে এটাকে আমরা কি অন্য নাম দিছিলাম। সাধারণ ভগ্নাংশের ক্ষেত্রে চলক কোথায় আছে? হরে, তাহলে হর নট ইকুয়াল টু জিরো। সাধারণ ভগ্নাংশের ক্ষেত্রে হর নট ইকুয়াল টু কি? জিরো। দ্যাট মিনস 2x - 1 নট ইকুয়াল টু কি? জিরো। তাহলে 2x নট ইকুয়াল টু কি? 1। তবাতিল্লা কান্টানা। রুট ওভারের ক্ষেত্রে গ্রেটার দেন জিরো, রুটের ক্ষেত্রে। আসুন তুমি এই ভিডিওটা দেখে নিবা, এই ভিডিওটা দেখে নিবা, ডোমেইন রেঞ্জের এই ভিডিওটা দেখে নিবা। ডোমেইন রেঞ্জ রিকোয়ারমেন্ট সব ফাংশনে চলে আসছে, সব ফাংশন, বর্গ ফাংশন, বর্গমূল ফাংশন, ভগ্নাংশ ফাংশন, সাধারণ ভগ্নাংশ, অসাধারণ ভগ্নাংশ, লগ লন সব চলে আসছে এই ভিডিওটা। 53 সেকেন্ডে সব জেনে 53 মিনিটে দেখে নি একটু কষ্ট করে। এটা সার্চ দিলে বাবা, ডোমেইনের সার্চ দিলে পেয়ে যাবা, এরকম একটা ছবি দেখবা। আসুন, ডোন্ট লাভ ইট পুয়ার। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে তুই আর ভগ্নাংশ, মুখ বন্ধ, মুখ বন্ধ। ভগ্নাংশের ক্ষেত্রে হর, হ্যাঁ, নট ইকুয়াল টু কি? জিরো। কেমন? হর কি? হর কি? 2x - 1 নট ইকুয়াল টু কি হবে? জিরো হবে। তাহলে 2x নট ইকুয়াল টু কি? 1। তাহলে x নট ইজ ইকুয়াল টু 1/2, তাহলে কোনটি হবে? 80। বুঝা গেছে? প্লিজ লাগে ভিডিওটা একটু দেখে নিও। ডোমেইন রেঞ্জের বেসিক থেকে প্রো সবগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। চলে যাচ্ছি বাস। ওরে সেই অঙ্ক, এটা তোমাদের বইয়ের কাজে ছিল ছোটবেলায় ক্লাস 9 একদম জানুয়ারি ফেব্রুয়ারির দিকে, এটা তোমাদের করাইছিলাম যারা ছিলে আর কি। দেখো পি এর মান কত, পি এর মান কত? এগুলো কি জানো? ডোমেইন। এগুলো হচ্ছে কি তার প্রতিচ্ছবির রেঞ্জ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এক্স এর জায়গায় কি বসাবো বলো? 8। তাহলে পি ইনটু 8 প্লাস কিউ, এক্স এর জায়গায় কি বসাচ্ছি? 8 বসালে ওয়াই কি আসে? -3। এরপরে 6 এর জন্য পি ইনটু 6 প্লাস কিউ সমান কি? 6 এর জন্য কত? কুশ, বিয়োগ করলে কত হয়? 2p সমান কত হয়? -24। তাহলে p সমান -12। ইজি পিজি ছিল অঙ্কটা একদম, ঠিক আছে? তোমার কি মন খারাপ? আচ্ছা 23, p সমান 3 q সমান 2 হলে এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, p সমান কত? 3, q সমান কত? 2, মানে p 3x + 2 সমান q হচ্ছে সমান y হলে ডোমেইন কত? সাধারণ রাশির, সাধারণ রাশির ডোমেইন নাকি এটা, এটা, এটা সাধারণ রাশি বলে এখানে এগুলো থেকে তাকানোরই দরকার নাই, চোখ বন্ধ করে হয়, এটা একটা সাধারণ রাশি, তার ডোমেইন কি হবে? অল নিয়ার নাম্বার। সাধারণ রাশির ডোমেইন, সাধারণ রাশির রেঞ্জ সব কি হবে? অল নিয়ার নাম্বার। করারই দরকার নেই। এই ডোমেইনে যদি কয়টা হচ্ছে 24-এর একটা ঢাকা বোর্ডের মতো, ঢাকা বাংলাদেশের রাজধানীর এই প্রশ্নটা দিছে, ঠিক আছে? 25 সরি 24 বলো, এর মুখ্য সহগ কত? 12। মুখ্য সহগ কত? 12। 12 প্রথম আছে না, প্রথমে যেটা সে না। আচ্ছা তাহলে দেখি বলো মাত্রা কত?
মুখ্য পদ কত? -3x⁴। মুখ্য পদ কত? -3। মুখ্য সংখ্যা কত? -3। আচ্ছা, ধ্রুব পদ কত? বুঝতে পারছো? আচ্ছা, এরপরে 25 নাম্বারটা, এটা তোমরা যে নিয়মে করো সে নিয়মে আজকে করবো না। আজকে একটা আমরা নিয়ম শিখাবো, কাউকে এগুলো বলবা না, কেমন? শুধু আমরাই জানবো। 25 একটা নিয়ম আছে, এটা সুন্দর একটা নিয়ম আছে। কার কার হয়েছে 25টা? তোমরা কিভাবে করে করছো? সিকিউ নিয়মে করছো। এখন একটা যে নিয়ম শেখাবো এটা তোমরা কার সাথে শেয়ার করবা না। দেখো, শর্টকাট, শুধুমাত্র এমসিকিউর জন্য এটা করতে পারো, অন্য ক্ষেত্রে না। আর ইন্টারে গেলে তোমরা এটা বেশি বেশি করে ইউজ করতে পারবা। ঠিক আছে, রেডি? 2y + 1 দুইবার ওই যে লিখে ফেলবা, y * y - 1। কেন দুইবার লিখবো? এখানে কয়টা পদ, কয়টা রাশি? দুইটা, তাহলে দুইবার লিখবো। প্লাস 2y + 1 y * y - 1। এটা তো পরীক্ষার খাতায় লেখার দরকার নাই, জাস্ট বোঝার জন্য লিখলাম। মানে দুইটা থাকলে দুইবার লিখবো। বলো, আমরা হরগুলোকে কি ধরি? 0 ধরি। তাহলে y = কি? 0। y - 1 = কি? 0। তাহলে y সমান কত? 1। তাহলে y সমান 0, y সমান কত? 1। y সমান 0, y সমান কত? 1। একটু বুঝো জিনিসটা, একটু বুঝো জিনিসটা। এখন আর কেউ লিখিও না। y সমান 0 না? খেয়াল করো, y জায়গায় 0 বসাবো, তবে সাবধান, যার জন্য যে মান সে মান বসাবো না। 0 পাচ্ছি কার জন্য? এর জন্য না, এটাকে কি অক্ষত রাখবো, বাকিগুলোতে 0 বসাবো। 2 * 0 + 1 0 - 1 প্লাস, বলতো y সমান কি? 1। কোথায় বসাবো না 1টা? এটাতে বসাবো না, কারণ এই যার জন্য মান তাকে সেখানে বসাবো না। y - 1টাকে রেখে দিলাম। বাকিগুলোতে কি বসাবো? 1। 2 * 1 + 1 1। তাহলে কি হয় দেখি, বলতো এখানে 1/-y, এখানে কি হয়? 3/y - 1। এটাকে সাজিয়ে গুছিয়ে লিখলে কি হয়? -1/y 3/y - 1। এটা হচ্ছে কি a, এটা হচ্ছে কি b। কোনো দরকার আছে অত কঠিন করে করার? তুমি জাস্ট এখান থেকে শুরু করবা। এটা তো লেখার দরকার নাই, তুমি তো বুঝতে তো হয়ে গেছে। এখান থেকে 3 লাইনে শেষ। এত সহজে এই বের করা যায়। যদি 3 পদ থাকতো তাও বের করতে পারতাম। তো চলো, এটা একটু লিখো, এটা একটু করো। এটা একটু লিখো। এটার এবিসি গুলো বলো দ্রুত, শর্টকাটে। এটা একটু আগে তুলে নাও, ওটার এবিসি গুলো বলো। যারা করতে পারোনি তারা একটু মিলিয়ে নাও, বা যারা করেছো তারা সাথে মিলিয়ে নাও। এখানে কয়টা পদ হবে? 3টা পদ। দেখো, 3টা পদ। y = 0, এটাকে রেখে দিব। বাইগুলোতে কি বসাবো? 0 0 0 বসালাম। y = কি? -2। তাহলে y + 2টা রেখে দিব। এখানে কি লিখবো? -2। কি লিখবো? -2 - 3 3 * -2 + 4। y - 3 রেখে দিব। ছকিন আগে দেখো, y - 3 রেখে দিব। y হলো 3 3 3 + 2 3 * 3 + 4 চলে আসছে। এটাকে বলে a, এটাকে বলে b, এটাকে বলে c। ঠিক আছে, বলো a কত আসছে তোমাদের? হ্যাঁ, -2। b আসছে -2। আচ্ছা, এ হচ্ছে, আচ্ছা 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 আচ্ছা, এ হচ্ছে -2/3, b হচ্ছে -2/5, সে হচ্ছে 13/15। মিলিয়ে নিও সবাই, সবাই এটা মাস্ট মিলিয়ে নিবে। তোমরা আমার কথা কেন বিশ্বাস করবা? ওই প্রমাণটা করে দেখো হয় কিনা। এটা সবচেয়ে ইজিয়েস্ট নিয়ম। 2 লাইন অঙ্ক শেষ। অত কঠিন করে করতে যেও না। করা শেষ, বোঝা শেষ, চলে যাচ্ছে আমরা সিকিউ এর একটা অঙ্কে। এটা করে আজকে ছুটি। 1 খ ফার্স্ট, 1 খ ফার্স্ট। জাস্ট আনসারটা একটু করে মিলিয়ে নাও আমার সাথে। আনসারটা একটু করে মিলিয়ে নাও। এখানে কি বলেছে? এদের সমান এত হলে, ওটাকে ওই পাশে নিয়ে যাবো আর কি। দেখো, এদের সমান এত হলে, f(x) যখন এত হলে, তাহলে ওটাকে নিয়ে গেলাম। তাহলে a³ + b³ + c³ - 3ab সমান কি? হাফ অফ a + b + c ইন্টু a - b হোল স্কয়ার প্লাস b - c হোল স্কয়ার প্লাস 0 সূত্র লিখে দিলাম। হাফটাকে ওই পাশে যদি নিয়ে যাই, এটা কি 0 জন্য কি চলে গেছে, গায়েব হয়ে গেছে। তাহলে কি হয়? এটা সমান 0 অথবা কি এটা সমান 0 লিখলাম। চোখ খুঁড়িয়ে দেখো, এটা সমান যদি 0 হয়, লসাগু নিয়ে কাজ করলাম, এটা আসছে, একটা পার্ট চলে আসছে।
একটা পার্ট চলে আসছে, প্রমাণে একটা পার্ট চলে আসছে, এবার বাকি পার্ট। তাহলে অথবা এটা সমান 0। একাধিক বর্গের সমষ্টি যদি, এদিক মানে টাকাও যারা পারো না, এগুলো রেকর্ডিংও পেয়ে যাবে, একটু আগে বুঝুন জন্য দেখুন শুনছেন। একাধিক বর্গের সমষ্টি যদি 0 হয় তবে তারা প্রত্যেকে কি হবে, আলাদা আলাদা ভাবে 0 হবে। তাহলে এটা সমান 0, এটা সমান 0, এটা সমান 0 লিখলাম, এটা সমান 0, এখান থেকে কি আসলে সমান 3 হয়, 0 সমান 0, তখন শেষ। ইজি পিজি ছিল না একদম। দেখি গ নাম্বারটা করে হলো তো ততক্ষণে, দ্রুত 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 2 মিনিটে শেষ করো। দেখে নাও, মিলিয়ে নাও, যেটা করেছো সেটার সাথে জাস্ট তুমি এটার সাথে মিলিয়ে নাও, ঠিক আছে কি না? দেখো 3x কিউব মানে 2 ডিভাইড বাই কিউ এক্স লিখলাম। তোমাদের ছোটবেলায় একটা কথা বলেছিলাম, লবকে না ভাঙলেও চলবে, না ভাঙাটাই ভালো, লব কিন্তু হরকে অবশ্যই উৎপাদকে ভাঙতে হবে। ভেঙে ফেলেছে, ভাঙার পর দেখতে পাচ্ছি এখানে কয়টা, এখানে কয়টা, 2টা। তাহলে এর বলতো এর মাত্রা কত, কি না? এর মাত্রা কত, থু। উপরের মাত্রা কত, থু। লব ভরের মাত্রা সমান হলে বা লবের মাত্রা বড় হলে কি করতে হয়? ভুলে গেছো নিয়মটা? ভুলে গেছো নিয়মটা? লব ভরের মাত্রা সমান হলে কি বলছিলাম? এই দেখো কি বলেছিলাম, লবের মাত্রা, লব মাত্রা হর মাত্রা, লবের মাত্রা যদি হর মাত্রা বড় হয় বা সমান হয় তাহলে কি করতে হয়? লবের মুখ্য পদ ডিভাইড বাই হরের মুখ্য পদ যোগ বাকি কাজ। বলো লবের মুখ্য পদ কি? 3x², একটাই তো। হরের মুখ্য পদ কি দেখি বলো তো, দেখি বলতে পারো কিনা, হরের মুখ্য পদ কি? x², এক্স এক্স গুণ কি হয়, x², কত হয় তাহলে? 3 প্লাস বাকি অংশ। বুঝতে পারছো 3টা কেমন আসছে এখানে? 3 প্লাস বাকি অংশ মানে কি, a বাই x প্লাস এরপরে এর মান আসবে কত, এটা এ হচ্ছে মাইনাস বি হচ্ছে মাইনাস। ঠিক আছে, বুঝতে পেরেছো? থ্যাংক ইউ ভেরি মাচ।